আজকে কত তারিখ? 5 তারিখ। আমাদের কালকে শেষ ক্লাস। তো যারা যারা লাইভ শুনতেছো, খেয়াল করে রাখো, কালকে আমাদের শেষ ক্লাস। কালকের পর থেকে আর কোনো ক্লাস হবে না, ঠিক আছে? তো আমাদের রিক্যাপ অলরেডি জানোই তোমরা, কি কি হয়েছে না হয়েছে। তো আজকে কি করব, আমার এখানে ইনবক্সে ভরে গেছে তোমাদের প্রফিটে স্ক্রিনশটে। অনেক ভালো প্রফিট করছো তোমরা। রাতে স্ক্রিনশট দিয়ে দিবনি। তো গতকালকে আমরা শিখছি যে কয়েন চুজিং, কি কয়েন চুজ করব কি কয়েন চুজ করব না। তো আজকে দেখাবো এন্ট্রি আর এক্সিট। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের আমি একটা ট্রিক দিতে চাইছিলাম। তো তোমরা অলরেডি কোর্স আরেকজনের কাছে বেচা শুরু করে দিছো। তো এই জিনিসগুলো খুব খারাপ, বুঝছো? এই টাইপের জিনিসগুলা এক্সপেক্টেড না তোমাদের কাছ থেকে, যার কারণে তোমাদেরকে কোনো কিছু দিতে মন চায় না আমার। এটা তোমাদের কাছ থেকে আশা করিনি। এইসব কাজ যে কেন করো তোমরা, আমি সেটা বুঝি না। তোমাদের মধ্যে থেকে কে কাজটা করছে তা জানি না, বাট তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ করছে। হুম। আচ্ছা চলো, ওটা বাদ দেই কে কি করছে না করছে। তো আমি কালকে একটা কুকয়েনের ট্রিক্স দিতে যাচ্ছিলাম, যেটা আর কি তোমাদেরকে দিব না। তোমরা অলরেডি এগুলো জিনিস এইখানে যা যা হয় তাই তোমরা ভাইরাল করো। নেক্সট একটা যদি কোনো কিছু আহ, এই সাকিব আছো? না ভাই, না না স্যার, উনি নাই। উম, এই লাস্টের টাইমে বুঝলাম না আমি কিছু। মামুন কি গ্রুপে আছে? না ভাই, মামুন। বুঝলাম না কিছু মামুন এই টাইমে। মামুন আছে গ্রুপে? বুঝলাম না, শেষের দিন, কালকে শেষ ক্লাস, তো আজকে পেমেন্ট করলো কেন আমি কিছুই বুঝলাম না। মামুন ভাই আছে তো ভাই গ্রুপে। ওকে আগে থেকে গ্রুপে ছিল? হ্যাঁ, গ্রুপে আছে আগে থেকে। না, আগে থেকে গ্রুপে ছিল না মনে হয়। মামুন তুমি আগে থেকে গ্রুপে না ছিলা? ভাই, ছিলাম অনেস্টলি না তুমি ভাই। আগে থেকে গ্রুপে? না ভাই, তুমি আজকে তাহলে শেষ সময় পেমেন্ট করলা কিসের জন্য? ভাই ক্লাস সমস্যা তো নেই কালকে ভাই। শেষ। সমস্যা নেই ভাইয়া। আগে পুরোনো ক্লাস গুলো দেখি, একটা ব্যবস্থা করে নেওয়া নি, সমস্যা নেই। তুমি তোমার আইডিটা দাও, আমি ই তোমাকে রিফান্ড করে না না দিচ্ছি, না তুমি ভাইয়া, থাকো না এখানে। না না ভাইয়া, না ভাইয়া, সমস্যা নেই। শোনো আমি বলি, তুমি আমার অনেক কাজ করো, ঠিক আছে? তুমি আমার সব হুম। কাজই করে দাও। যখন খুশি তখন তোমার ডাকলে তোমার বিভিন্ন কাজে আমি পাই। তো তোমার কাছে তো পেমেন্ট আমি চাই না, তুমি পেমেন্ট করছো কি? তুমি আমার এমনি বলতা যে ভাই, তোমাদের শোনো, তোমাদের এই কারণে আমার ভালো লাগে। তোমরা একবার বলো না যে ভাই ফ্রিতে ক্লাসটা করান। তুমি পেমেন্ট না, করছো, সাকিব পেমেন্ট করছে, মেহেদি সবাই ভাই পেমেন্ট করছে। পেমেন্ট করছে ভাই, আমি একা যদি ফ্রি করি ভাই কেমন লাগবে না ভাই? সমস্যা নেই, থাকো ভাই। আচ্ছা, তোমরা যারা যারা লাইভে আছো, হ্যাঁ, তোমরা একটা জিনিস দেখো, যে আমি যেসব মানুষের সাথে কাজ করি তারা কি লেভেলের মানুষ। এরা আমার সাথে সব সময় থাকে, সব প্রজেক্টে থাকে, সব কাজে থাকে, সব সময় থাকে আমার সাথে। ইভেন এরা আমার আমার এই যে এই কোর্সের জন্য এরা পেমেন্ট করে আসছে। এরা আমাকে একটা বারের জন্য বলে নাই যে ভাই ফ্রিতে ক্লাসটা করান। তো এই লেভেলের মানুষদের সাথে আমি থাকি। মন মানসিকতা এই লেভেলের হইতে হয়, ঠিক আছে? তো আসলে আমার মাঝে মাঝে ভালো লাগে যে এই লেভেলের মানুষদের সাথে আমি কাজ করি। যাক, ভালো লাগলো। বাট মামুন পেমেন্ট নিও, কারণ তুমি ঢুকছো আজকে, ক্লাস শেষ আমাদের কালকে, হ্যাঁ? তোমার ইটা দিও, এই আইডিটা ভাই দিয়ে দিও থাক আমাকে। ভাই, ভাই থাক ভাই, সমস্যা নেই ভাই। না না না,
তুমি দিও, আমি তোমাকে পেমেন্টটা রিফান্ড করে দেবো। আচ্ছা শোনো, যেটা আমি বলতে চাচ্ছিলাম, তোমাদের এই সব কাজ করার জন্য তোমাদের সাথে আমার কোনো কিছু শেয়ার করতে মন চায় না। তোমরা, তোমাদের যে জিনিসটার জন্য খালি আনছি, এই স্ক্যাল্পিং, ওইটাই তোমরা জাস্ট শেখো। তোমাদের এক্সট্রা কোনো ট্রিক্স তোমরা ডিজার্ভ করো না। আর যদি আমি দেই, আমি যেখানে কেওয়াইসি করে নিব সেই গ্রুপে যা দিব। এখন তোমাদের যেহেতু এই গ্রুপে কোনো কেওয়াইসি মেওয়াইসি হয় নাই, কিছু করি নাই, সেখানে কোনো কিছু দিব না। স্ক্যাল্পিং এর জন্য আসছো, স্ক্যাল্পিং শিখিয়ে দিই, কুকোয়েনের ট্রিক্স আর তোমাদের শেখাবো না। যায় তোমাদের মন মানসিকতাও যথেষ্ট খারাপ। কিছু কিছু মানুষ কোর্স শুরু করছি, এইটারে ভয়েস বানায় তোমরা এটা বিক্রি করতেছো, তা আবার $50 দিয়ে। কোর্সের ফি আমার এখানে 15, তোমরা বেচতেছো 50। আর আমার কিছু বলার নাই আসলে, তোমার বুঝছো, অতিরিক্ত লো কোয়ালিটির মানুষ এই জায়গায় আছে। আচ্ছা, নেক্সট, কালকে আমাদের রিক্যাপ, আজকে আমরা এন্ট্রি এক্সিট দেখাবো। ঠিক আছে? সো এন্ট্রি এক্সিট দেখানোর জন্য যা যা লাগে তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি। এন্ট্রি এক্সিট দেখো, বুঝবা। আমি কালকে লাইভে বিটিসিতে এন্ট্রি নিছিলাম, এবং আমি সেটা সেলও করে দিয়েছি, তোমাদের সামনে দেখছো। আমার প্রফিট হচ্ছে $1200 না $1300 মতো। আচ্ছা, তোমাদের সাথে আমি শেয়ার করি সবকিছু। আজকে দেখো এন্ট্রি আর এক্সিট, কালকে কয়েন চুজিং দেখাইছি। আজকে আমাকে কেউ মেসেজ করো না যে ভাই একজনের ভুলের জন্য ট্রিক্সটা দিয়ে নেয়। ট্রিক্স তোমাদের সাথে আমার কোনো কথা ছিল না, ট্রিক্সটা আমি আমার এখান থেকে দিতে চাইছিলাম। আমাকে কেউ মেসেজ করো না এই বিষয়ের জন্য। তোমাদের জন্য নেক্সটে কোনো গ্রুপ খুলবো, ওইখানে কেওয়াইসি থাকবে, কেওয়াইসি দিয়ে তোমরা আইসো, ওই জায়গায় তোমাদের শেখাবো। বাট এইটা সেই গ্রুপ না, কারণ এখানে কেউ কেওয়াইসি দেয় নাই। আর যেটা আমাদের কোর্সের মেন জিনিস ছিল স্ক্যাল্পিং, জি স্যার, শোনা যায়। ওকে। তো আমি শেয়ার করতেছি তোমাদের সাথে স্ক্রিন। এন্ট্রি অ্যান্ড এক্সিট খুব ভালো করে বুঝবা। এন্ট্রি এক্সিট ট্রেডিং ভিউ আসবা, অথবা তুমি আসতে পারো বাইন্যান্সে আসতে পারো। বাইন্যান্সে আসলে একটা জিনিস দেখো, এন্ট্রি এক্সিট সবসময় বিটিসির উপর কেন্দ্র করে তুমি এন্ট্রি এক্সিট করবা। নর্মাল যেসব কয়েনগুলোতে আছে, বিটিসির একটা ভাগ আছে সবসময়। আমার কথা শোনা যায়? লাইভ দেখা যায় ক্লিয়ার? ওকে সবকিছু? জি স্যার, আপনার জি কথা স্যার, শোনা কথা যায়, লাইভ শুনছি। দেখা যাচ্ছে। ওকে, একটা জিনিস খেয়াল করো, বিটিসি কে সবসময় 500-র একটা ডিফারেন্স রাখবা। কিভাবে 500? এখন 1,05,57 ট্রেড হচ্ছে, সবসময় 500 ডিফারেন্স রাখবা। 1,05,57, যখনই এটা 500-র নিচে আসবে তখন 1,00,000 থেকে 1,05,000। ঠিক আছে? 1,00,000 থেকে 1,05,000, 1,05,000 থেকে 11, মানে 1,01,000। ঠিক আছে? সো এইটা কখনো 500 ডাউন করলে 500 ডাউনের নিচে চলে, কারণ 500-র মধ্যে ট্রেডে সবসময় 500 ঘরে ধরবা শর্ট স্ক্যালপিং এর জন্য। যেমন এইখানে দেখো একটা সাপোর্ট আছে 1 মিনিটের ট্রেডে। সো এইখান থেকে একটা বাউন্স ব্যাক দিবে। এই অলরেডি বাউন্স ব্যাক দেওয়া শুরু করছে। ঠিক আছে? এইখানে আগের একটা সাপোর্ট আছে। সো এই জিনিসটাকেও 500 ক্রস করছে, তার মানে বাড়বে। এই যে অলরেডি বাড়া শুরু করছে, দেখো বাড়তেছে। স্যার বাড়তেছে। যদি হ্যাঁ, যদি ফান্ড বেশি থাকে তাহলে তুমি এক ক্যান্ডেলে $200-300 প্রফিট করতে পারবা। যেমন আমি যদি এইখানে নিতাম, এটা তুমি ফিউচারে নিতে পারবা খুবই শর্ট, শর্ট টার্মের জন্য। এটা এখন বাড়বে, অলরেডি বাড়তেছে। দেখো 800, 900 যাবে, যে আবার এটা ব্যাক করবে যদি ব্যাক করার হয়। এই জায়গায় একটা আছে, এই যে দেখো এই দাগ বরাবর, দেখছো এই যে এই দাগ বরাবর, এই যে এই দাগ বরাবর, এইটা এখানে চূড়ায় খাইছে এর আগে, এই যে এইটা। সো এইটা থেকে আবার রেজিস্ট্যান্স পাইছে। এটা হলো শর্ট টার্মের জন্য। তোমার কাছে যদি 500-র ফান্ড থাকে, তুমি
ফিউচারে নিতে পারো শর্ট স্ক্যাল্পিং করার জন্য, তুমি এটা করতে পারবা এবং সেম টাইমে স্পটও তোমার এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? বাট এই ১ ক্যান্ডেল ২ ক্যান্ডেল সাপোর্টের জন্য তুমি ১ মিনিটের চার্ট ইউজ করবা। এটা তোমাকে বড় কয়েন দিয়ে দেখাচ্ছি, তুমি ছোট কয়েন দিয়েও ট্রাই করতে পারো। যেমন এই কয়েনটা তোমার, আমি যদি এই যে এটা এখন বাড়তেছে দেখো, আমি আমার অ্যানালাইসিস দেখো, দেখছো বাড়তেছে? বললাম না যে ৮০০-৯০০ পর্যন্ত যাবে, ৯০০ যায় আবার ব্যাক করবে। ব্যাক করতেছে? ব্যাক করতেছে? জি জি স্যার। জি 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 স্যার। এই এই দেখো ব্যাক করতেছে। সো এটার সিস্টেমটাই এটা। স্ক্যাল্পিং এর অ্যানালাইসিস যদি বোঝো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি প্রত্যেক ক্যান্ডেলে বা ১-২ টা ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হয়ে যেতে পারবা। এটা হচ্ছে স্ক্যাল্পিং এর সিস্টেম। ঠিক আছে? স্যার। দেখো ঠিক ৯০০ পর্যন্ত গেছে, যেটা বললাম ৮০০-৯০০, এই যে ৯০০, ৯০০ র ঘরে যায়া ব্যাক করছে। ২০০ নামে পড়ছে। ঠিক আছে? সো এটা যদি ৫০০ র ঘরে ট্রেড হইতে থাকে, ওই ৫০০ নিয়ে তুমি কাজ করবা। ৫০০ র মধ্যে উঠানামা করো। যদি কোনো কারণে ৫০০ ক্রস করে চলে যায়, তো অন্য জায়গায় চলে যাবে এটা। বিটিসির সাথে কোন কয়েন চলে? ইথেরিয়াম, হালকা লিভারেজে। ১ মিনিটের লিভারেজ যদি নেই আমি, মানে ১ মিনিটের টাইম যদি চেক করি, সেম এইভাবে যাবে। অডি, অডি চলে বিটিসির সিস্টেমে। ঠিক আছে? অডি, বিটিসি ঠিক আছে? এখন কথা হলো আমি এন্ট্রি কোথায় নিবো, এক্সিট কোথায় নিবো? তুমি বিটিসি কে কেন্দ্র করে বাদবাকি কয়েনে এন্ট্রি নিবা স্ক্যাল্পিং এর জন্য। ঠিক আছে? এটার জন্য তুমি ট্রেডিং ভিউ আসতে পারো। এসে ধরো তোমার এখন কোন কয়েনে তোমার এন্ট্রি নিতে মন চাইছে। সবচেয়ে ভায়োলেন্ট কয়েন কোনটা আমি দেখবো বর্তমানে চলতেছে? সোল চলতেছে। ভায়োলেন্ট কয়েন। সোলে যাই। স্পট, 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 স্পট। ওকে। ৫ মিনিট। ৫ মিনিট একটা ক্যান্ডেল, ৫ মিনিট আমি একটা ট্রেড নিবো। সো ১ মিনিটও নিতে পারি। So, ১ মিনিটে আমি কি করতে পারবো? এইটা এখানে দেখো নিচে এই যে দেখো, তুমি যখন এই কার্সর টানবা, ঠিক আছে? এই যে দেখো এটা হলো ১৭টা ২২। ঠিক আছে? ১৭টা ২২ মানে কত? এখন ওদের দেশের আমাদের এখানে তোমার ট্রেডিং ফিও ১৭টা ২২ মানে আমাদের দেশে ১১টা ২২। ঠিক আছে? সেটা মনে করবা এই টাইমটা ওদের দেশের লোকাল টাইম আসলে তুমি লোকাল টাইম চেঞ্জও করতে পারবা। দ্যাট নট আ বিগ ফ্যাক্ট। এখন যদি ১ মিনিটের চার্ট আমি দেখি, এটা ২২, এই যে ২২, ২১, ২০। সো এইখানে আমি দেখি, এখন থেকে ১০ মিনিট আগে এটার প্রাইস ছিল কত? এই ঘর বরাবর দেখি ৩৯.07। এখন যদি চেক করে দেখি আমি এই বরাবর ৪০। এইটা তোমার ফিউচার খাটে। ফিউচারে 5x লিভারেজে তুমি এটাতে প্রফিট করতে পারবা। কিভাবে? এই চূড়ায় থাকতে তুমি একটা সোল নিবা ৪০ থাকতে। সেম টাইমে তুমি শর্ট এন্ট্রি নিবা। নীলা শর্ট এন্ট্রি। যখনই দেখবা যে ডাউন, মনে করবা এইখান থেকে তুমি যদি শর্ট নাও, কথার কথা, ঠিক আছে? এইখান থেকে তুমি যদি কোনো কারণে শর্ট নিয়ে নাও, ১ মিনিটের চার্ট তাহলে তুমি চিন্তা করবা, ঠিক আছে? 20x এও তুমি পারো, অথবা তোমার মন যত চায়, ঠিক আছে? তুমি যদি শর্টে এন্ট্রি নিয়ে নাও, জাস্ট সামান্য কিছু টাইমের মোতাবেক তুমি জাস্ট রাখবা। বেশিক্ষণ না কিন্তু, খুব অল্প সময় রাখবা। বেশি টাইম রাখলে তুমি মাইনাস খেয়ে যাবা। স্পটে এন্ট্রি, সেম টাইমে শর্ট এন্ট্রি। তাহলে তুমি হালকা পাতলা একটা প্রফিট করে বের হতে পারবা। ঠিক আছে? বুঝছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। সো ধরো আমি এখন যদি নিয়ে নেই, আমার এই যে দেখো, আমি ধরো কথার কথা, এখন যদিও নেওয়া যাবে না, নিতে হয়তো হলো তোমার এই চূড়ায় থাকতে। সো এটা আমার
এই বরাবর ডাউন গেল, এই যে ডাউন যে ধরো আবার এটা আপে গেছে। So, এখন আমার হালকা ডাউন যাওয়ার একটা চান্স আছে, এই বরাবর যাওয়ার পরে বাউন্স ব্যাক করবে সেম টাইম স্পট এবং যেটা বললাম স্পটে এবং ইসে নিয়ে নিবা, কি বলে ফিউচারে নিয়ে নিবা, ঠিক আছে? তাহলে তাহলে তোমার ভালো একটা প্রফিট তুমি জেনারেট করতে পারবা মোটামুটি। জাস্ট শর্ট স্ক্যাল্পিং যেটা হয় তোমার, শর্ট স্ক্যাল্পিং ছাড়া করবা না। তোমার ফান্ড অনুসারে তুমি নিতে পারো, $10 $50 দিয়ে তুমি নিতে পারো, ঠিক আছে? So, তারপরে স্পটেরটা তুমি সেল করে দিতে পারো যদি স্পটে হয়। আমি যদি এখন একটা এন্ট্রি নেই, ধরো $100 মার্জিন আসে কম 20x, $39 যদি 22 দেখি আমি। আচ্ছা, আমার এখানে এখন অলমোস্ট তোমার $18 মতো প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? আমি প্রফিট অলরেডি করে ফেলছি। আমি তোমাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, এই $26 হয়ে গেছে আমার। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখো তোমরা। আমি এই যে কেবলই নিলাম, এটা যা আমার কাছে আছে সামনে সেটা দিয়ে আমি নিছি 20x এর একটা লিভারেজ নিয়েছি, আমার $26 প্রফিট হয়ে গেছে। সো আমি এটা এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে আমার এখনকার প্রফিট আমি বুক করে দিব। আচ্ছা, আমার আচ্ছা 26 না সরি 94। সো আমি এখনই তোমাদের সাথে থাকতে থাকতে $94 একটা আমার $81 প্রফিট হয়ে গেছে। $87 প্রফিট আমি কেবল বুক করলাম তোমাদের সাথে থেকে। কিভাবে? এই যে দেখো অলরেডি বুক ডান আমার, হ্যাঁ? এই যে বুক করে ফেলছি দেখো 20x লিভারেজে নিয়ে $87 আমার যে তোমাদের সাথে থাকতে থাকতে প্রায় আমার 10-12 হাজার টাকা ইনকাম হয়ে গেছে। 12,000 হবে মনে হয়, এটা কত হবে জানি না। এটা 87 ইন্টু 125 10,000 10,500 মতো প্রফিট হয়ে গেছে এবং এটা ওই জায়গা থেকে বাউন্স ব্যাক করতেছে আবার। সো এখন আমার মাথা ব্যথা নাই, আমার প্রফিট বুক করা শেষ, আমি ক্লোজ করে দিছি। এটা হলো 1 মিনিটের চার্ট ক্যান্ডেল এবং এখন এটা আবার আমার বাইং জোনে আসছে, এই জায়গায় এসে বসছে যেখান থেকে আমি স্পটে নিছি। স্পট সেল আউট জাস্ট নাও, শেষ। স্পটেও সেল, এই যে এখন এটা বাড়বে। স্পটেও সেল, ফিউচারে শর্ট ডান। বুঝছো বিষয়টা? জি স্যার। তো তোমাদের সাথে 2 মিনিটে থাকা অবস্থায় আমার 10,000 টাকা ইনকাম হয়ে গেছে। শেষ, আজকের দিনে টাকা শেষ আমার ইনকাম করা। তো 10,000 টাকা ইনকাম করা মানে বুঝতেছো? এটাকে বলে স্পট প্লাস ফিউচার স্ট্র্যাটেজি। এই যে বাড়তেছে, যেটা বললাম বাড়বে, এই যে দেখো বাড়তেছে। সো আমার এখন এই হিট করবে সেল অর্ডার, আর একটু বাড়বে, আর একটু বাড়বে, জাস্ট 88 90 এর কাছাকাছি যাওয়ার সাথে সাথে সোল্ড আউট আমারটা। বুঝছো? সো হিট এইভাবেই করবে এবং হিট করার সাথে সাথে তোমার স্পট এবং ফিউচারের 2টা পজিশনে তোমার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এখন এটা হলো আমি 1 মিনিটের চার্টে করলাম। এখন কথার কথা, তুমি যদি লং এর হিসাব করো, লং এর হিসাব আলাদা আসবে। লং এর হিসাব এখানে যাবে না। ঠিক আছে? সো এটা হলো স্পট প্লাস ফিউচারের স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম। তুমি কিছুক্ষণ ওয়েট করতে পারো, দেখতে পারো, মার্কেট বুঝতে পারো, স্ক্যাল্প করতে পারো। অথবা তুমি ডিরেক্ট ফিউচারে এন্ট্রি নিতে পারো মার্কেট বুঝে, যদি তোমার ভালো অ্যানালাইসিস থাকে। বাট আমি এই যে চলে গেছে জি স্যার, 90 সেল বলছি, টার্গেট সোল্ড আউট, সেল টার্গেট হিট হয়ে গেছে। সেল টার্গেটেড হয়েছে। সো আমার সেম টাইমে স্পট, সেম টাইমে ফিউচার ডান, 2 জায়গায় প্রফিট। আমি টার্গেট দিছি 90 91 চলে গেছে 91।
সো তোমাদের সাথে থাকা অবস্থায় কোর্স চলাকালীন সময়ে আমার 10,000 টাকা এন্ড মার্কেট জাহান্নামে চৌরাস্তা যাক সেটা আমার দেখার বিষয় না। সব ক্লোজ আপ। আমার ওগুলা কোনো কিছু দেখার বিষয় না। আমি শর্ট টার্মে প্রফিট করছি 10,000 টাকা। 10,000 টাকা একটা মানুষের বেতন ১ মাসের। তোমাদের এই জিনিসটা আমি যেটা শিখাইছি সেটা এক্সট্রা। যেটা তোমাদের পাওয়ার কথা না, তারপরেও শিখাই দিলাম আমি। কারণ তোমাদের সবসময় ইউনিক জিনিস শিখাই। নরমালি তোমরা এইভাবে স্ক্যাল্প করতে পারো যেকোনো টোকেনের মধ্যে। এইভাবে চার্ট দিবা। কি আছে সবচেয়ে বেশি গালা? সবচেয়ে বেশি মুভ তোমরা তো জানোই যে সবচেয়ে বেশি কোনটাতে মুভ করে না। তো তোমরা ওই হিসাবে একটা টোকেন তোমাদের মধ্যে চুজ করবা। বিটিসি কে কেন্দ্র করে তোমরা এইভাবে করো। বাট এই জিনিস যেটা শিখাইলাম স্পট এবং ফিউচারে দ্যাট ইজ দ্য ম্যাসিভ থিং। ঠিক আছে? সেম টাইমে যেটা ফিউচার, সেম টাইমে স্পট ফিউচার। সো তোমার 0 লস। 0 লস দেখো। এদের চার্ট এই গালার চার্ট দেখো। গালা এখানে একটা 6-2 এই জায়গায় একটা 6-1 সাপোর্ট এই জায়গায় একটা অ্যাভারেজ রেট 5-9 সো প্রত্যেকটা হলো আমার 5 মিনিটের ক্যান্ডেল সো আমি যদি গালায় যদি দেখাই ধরো আমি 5-9 এ 5-9-7-0 অ্যাভারেজ সো 5-9 কয়বার ট্রেড করতে পারবো এইখান থেকে এখানে একবার গেল একবার হিট করে নাই 2 বার 3 বার এখানে একটা 4 বার বিগ ওয়ান 5 বার ওকে 5 বার হিট করতে পারবো প্রতিবার আমি যদি 5990 তো কিনে 1000-এ বেচি ধরো 61 আমার $18 প্রফিট 18 কত হয় 5-20 ধরো 100 $100 বাদ দিলাম $100 আমি পারলাম না মিনিমাম 50% $50 চোখ বন্ধ করে আইসা করবে চোখ বন্ধ করো চোখ বন্ধ করলে $100 আইসা করবে সরি $50 আইসা করবে ডেইলি এই 1 মিনিটের চার্টে তুমি বুঝতেছোই কি পরিমাণে মুভ করতেছে গালা 5 মিনিটে সো এটা হলো তোমার কয়টা বাজে 5 ডিসেম্বর 11:10 থেকে 11:10 12 13 14 15 16 17 11 12 13 14 15 16 17 6 ঘন্টায় তুমি অলমোস্ট 6 ঘন্টা না 12 13 14 15 16 17 18 12 13 14 15 16 17 5 ঘন্টায় তুমি অলমোস্ট 5 থেকে 6,000 টাকা 6,000 6,500 চোখ বন্ধ করে মিস নাই নো মিস ঠিক আছে আর এখন হলো ব্রেকআউট হওয়ার টাইম ডাউন যদি যায় কথার কথা আর ডাউন যাবে না এখন কোনো কিছু যেমন এই যে দেখো বিটিসিটা দেখো অলরেডি বলছি বাড়তেছে বিটিসি দেখছো 500 ক্রস করে গেছে এই যে এখন বাড়ার টাইম ও এখন বাড়বে ও এখন এই জায়গায় ঘোরাফেরা করতেছে সো তোমার টেকনিক্যাল অ্যানালাইসিসের দরকার এই যে দেখো বাড়তেছে এটা এখন বাড়তে থাকুক যদি অ্যানালাইসিস বুঝো স্ক্যাল্পিংটা তোমাদের শিখাই দিলাম স্ক্যাল্পিং তোমরা এইভাবে করতে পারবা খুব ইজিলি এই যে মাদার বাড়বে এও বাড়বে ঠিক আছে সো তোমরা এইভাবে ট্রেডিং ভিউ আসবা টোকেন চুজ করবা টুলস ইউজ করবা এখানে অনেক টুলস আছে আমি অনেক টুলস ইউজ করি এখানে অনেকগুলো টুলস আছে এই যে এগুলা তোমাদের বোঝার দরকার নেই ট্রেন্ডের এক্সটেনশন তোমরা বুঝবা না এই জিনিসগুলো তোমরা বুঝবা না এই জিনিসগুলো খুবই কঠিন বাট এই যে শর্ট পজিশনের একটা আছে এই যে এটা এই এই যে এটা ওকে পিএনএল ক্যালকুলেটর আছে এখানে অনেক টুলস আছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন এগুলা প্যাটার্ন বুঝবা না প্যাটার্নের ক্লাস এটা না প্যাটার্নের অনেক জিনিস প্রোটেকশন আছে প্রাইস প্রোটেকশন পাবা এই যে এই বরাবর বাট এগুলা তোমার বোঝার দরকার নেই এগুলা অনেক হাই রেঞ্জে চলে গেল স্ক্যাল্পিং এর জন্য এত কিছু লাগে না জাস্ট যেটা দেখাইলাম একটা রুলার লাগে এই যে ট্রায়াঙ্গেলের ট্রেন লাইনটা লাগে এই জায়গায় ট্রেন লাইন আর এই যে তোমার রে বা ইনফো এক্সটেন্ডেড এগুলা হরাইজন্টাল লাইনও ইউজ করতে পারো টিপ মারলে টপ করে চলে যাবে সো তোমার দুইটা টুলস লাগবে
একটা ট্রেন লাইন, একটা হরাইজন্টাল লাইন, এই দুইটা দিয়ে তুমি করতে পারো, আর তোমার কিছুই দরকার নেই। প্যারালাল চ্যানেলটা মাঝে মাঝে ইউজ করা যায়, বাট এত এত মাথার দরকার নেই, খাটানোর দরকার নেই। জাস্ট দুইটা মনে রাখবা, ট্রেন লাইন, নেক্সট হরাইজন্টাল রে, বাস দ্যাটস ইট। আর তোমার কিচ্ছু দরকার নেই, মার্ক করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই, দ্যাটস ইট। বাস তোমাদের স্ক্যাল্পিং এর এন্ট্রি এক্সিট, এক্সিটটা আমি বলে দিচ্ছি। এন্ট্রি তো বুঝছো এন্ট্রি কোথায় নিতে হবে, এক্সিটেরটাও সেম। ধরো গালাতে যাই, স্পট, শালা এখনো আছে এগুলা। আচ্ছা, এক্সিট দেখো, এক্সিট 1 মিনিট না, আমি যদি 5 মিনিটের দেখাই, 5 মিনিট করলেও না, 1 মিনিট করলেও চলে, 5 মিনিট করলেও না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়, ক্লিয়ার আছে। ওকে, এক্সিটটাও সেম। ট্রেন লাইনে ক্যাচ করে এই যে এখানে দেখবা কোথায় প্রথমে, এটা এখানে হিট করে নাই মানে বাদ, সবচেয়ে বেশি হিট করছে কোথায়, এই যে এই লাইনটাতে। So, এই 6-1টাকে তুমি একটা লাইন ধরতে পারবা যে এখান থেকে বারবার ব্যাক করবে। এখন দেখো একটা একটা টোকেনে সর্বোচ্চ গেলে আমরা 2বার প্রফিট নিয়ে বেরোবো, বাস, আর বেরোবো না। ক্যারাত দিছিলাম, ক্যারাত টোকেনে আমার গতকালকে থেকে হোল্ড করে আছি, হ্যাঁ, অলমোস্ট আমার 1.5 লাখ টাকার প্রফিট হয়ে গেছে ক্যারাত থেকে। ঠিক আছে, 10,000 কিনছি, 11,450 আছে, 1.5 লাখ টাকা একদিনে প্রফিট করা। 2 দিন মনে হয় লাগছে, মনে হয় 2 দিনে প্রফিট করা ইজ হিউজ, ইটস গুড। স্ক্রিনশট দিয়ে দিছি, দেখো। ঠিক আছে, সো এক্সিটটাও সেম, এই যে এইখান থেকে এক্সিট করবা, এইখান থেকে এক্সিট করবা, বাস, আর কিচ্ছু লাগবে না। এইভাবে স্ক্যাল্প করবা। এবং স্পট আর ফিউচারে যে টেকনিক শিখাইতেছি লাইভে আমি প্রফিট করে দেখাইছি, আমি প্রফিট করছি মানে তোমরাও করতে পারবা। শিখবা, প্রথমে এত ফান্ড ইউজ করবা না, খুবই অল্প ফান্ড ইউজ করবা, তারপরে যায় তোমরা, দাঁড়া আমি ওইখান থেকে আসি। প্রথমে এত ফান্ড ইউজ করবা না, প্রথমে খুব কম ফান্ড ইউজ করবা। শেখার জন্য $2-3 ইউজ করতে পারো, $4-5 ইউজ করতে পারো। আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, so আমি বড় ফান্ড ইউজ করি। তোমাদের জন্য তোমরা খুবই শর্ট শর্ট ফান্ড ইউজ করতে পারবা, পরে যায় তোমরা বেশি ফান্ড ইউজ করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখন রেকর্ড অফ করি, 30 মিনিট। আজকের ক্লাস তোমাদের এখানে শেষ। সবাই যে যে জিনিসগুলো বললাম প্র্যাকটিস করতে থাকো। আর তেমন কিছু নাই, আমি যে জিনিসগুলো বুঝাই দিছি, ট্রেড যদি নেও, নর্মাল যদি থাকো, এটা একটা প্লেয়ের বাচ্চাও বুঝবে। সো আশা করি, প্লেয়ের বাচ্চা তো তোমরা না। শোনো, পৃথিবীতে কোনো ট্রেডার, একটা কথা মনে রাখবে, পৃথিবীতে কোনো ভিআইপি গ্রুপের ট্রেডার বলো, কোন বালছেরা বলো, কেউ তোমাদের লাইভে আইসা ট্রেড নিয়ে দেখাবেন না। ওয়াটেক্স ট্রেডিংও যদি তুমি করো, সেও লাইভে আইসা লস খাবে, ও জীবনেও লাইভে ট্রেড নিবে না। যে ও 4টা ট্রেড নিবে, নিয়ে যেইখানে লস হবে ওটা তোমাদের দেখাবে না, যেখানে প্রফিট হবে সেটাই ভিডিও করে দিবে। পৃথিবীর কোনো বড় ট্রেডারই কোনো দিন লাইভে ট্রেড নেয় না। আমি তোমাদেরকে লাইভে ট্রেড নিয়ে দেখায়া 10,000 টাকা ইনকাম করে দেখাইছি। সো এটা স্ট্র্যাটেজি না, এটা প্রুভেন টেকনিক, যেটা আমি ইউজ করি। আজকে থেকে তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, জি স্যার। ওকে, ভয়েস দিয়ে দিছি, ফলো করো এইভাবে। ঠিক আছে, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। কালকে আমাদের লাস্ট ক্লাস, ক্লাস না, কালকে আমাদের লাস্ট রিক্যাপ। হালকা আমরা একটা ডেমো, মানে লাস্ট একটা রিক্যাপ দিয়ে দিব। কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তখন হালকা পাতলা 2-1টা কোশ্চেন করতে পারো। রিপিটেড কোশ্চেন ভুলেও করবা না। যেটা যদি ক্রিটিক্যাল কোনো ধরনের কোশ্চেন থাকে, কালকের জন্য রেখে দিবা, আমি কয়েকটা কোশ্চেন নিব। নিব বলতে লিখে রাখবা, এই জায়গায় গ্রুপ খুলে দেবো, 1 মিনিট যতগুলো কোশ্চেন করতে পারো করবা, বা 30 সেকেন্ড, 30টা কোশ্চেন নিব, 30টা কোশ্চেনের অ্যান্সার আমি করে দিব। ঠিক আছে, ওকে স্যার। ওকে, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। রাখি। আসসালামু আলাইকুম।